আমার হরিচাঁদের ভক্ত যত কেউ নাই অশ্বিনী মতো জানে যত মতুয়া ছিল অশ্বিনী আমার হরিচাঁদের
যদি বাড়িতে কোনো ভক্ত আসতো তাহলে আমি ভিক্ষার জন্য বের হতো, যা পেতেন তাই দিয়ে হরি ভক্তের সেবা দিতে। খুলনায় কবি গান করে তারক গোসাই গোপালগঞ্জে গানের বায়না ধরেছে, সেই উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। তারক গোসাই দোহার ভক্তদের ডেকে বলছে, চলো না অশ্বিনীর বাড়ি হয়ে যায়, গঙ্গা চন্দ্রার উপর দিয়েই তো যেতে হবে। বলতে না বলতে দোহার ভক্তদের নিয়ে অশ্বিনী গোসাইয়ের বাড়ি থেকে রওনা হয়েছে। যখন অশ্বিনী গোসাইয়ের বাড়িতে উপস্থিত হয়েছে, অশ্বিনী গোসাই এবং তার স্ত্রী মালঞ্চ দেবী গুরুদেবকে দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েছে। সবাইকে পা ধুয়ে বসার জায়গা করে দিয়েছে। এদিকে মা মালঞ্চ দেবী ঘরে গিয়ে দুই চোখের জলে ভাসছে। অশ্বিনী গোসাই বলছে, কি হয়েছে মালঞ্চ? আজ আমাদের বাড়িতে গুরুদেব এসেছে, ভক্তরা এসেছে, আজ তো আমার বড় আনন্দের দিন, তুমি অমন করে চোখের জলে ভাসছো। বলছে, তুমি তো মেয়ে হওনি, যদি মেয়ে হয়ে জন্মাতে তাহলে বুঝতে পারতে। আজ আমাদের কত জনমের ভাগ্য, গুরুদেব বাড়িতে এসেছে, হরিভক্ত বাড়িতে এসেছে, যদি তাদের সেবা করাতে না পারি তার থেকে তো অপরাধ আর কিছু হতে পারে। অশ্বিনী গোসাই বলছে, এর জন্য তুমি চিন্তা করছো? তুমি কোনো চিন্তা করো না, আমার দয়াল হরি এক ব্যবস্থা করে দেবে, তুমি এর জন্য কোনো চিন্তা করো না। তাড়াতাড়ি ধামাটা দাও, গ্রামে যাই দেখি ভিক্ষা পাই কিনা। ধামা নিয়ে গ্রামে ভিক্ষার জন্য বের হয়েছে। আজ যে বাড়িতে যাচ্ছে কেউ ভিক্ষা দিচ্ছে, সবাই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। অশ্বিনী গোসাই একটা ফাঁকা মারতে গিয়ে দয়াল হরিকে ডাক দিয়ে বলছে, গো দয়াল, আমি তোমার কাছে একদিন চেয়েছিলাম যদি আমি গ্রামে ভিক্ষা করতে যাই কেউ যেন আমাকে এক মুষ্টি ভিক্ষা না দেয়, কিন্তু আমি হরিভক্তের সেবা করাতে পারবো না, এত আমি চাইনি না, তুমি কি করলে? এমনি করে দয়াল হরি নাম করতে করতে ওখানে জ্ঞান হারিয়ে পড়ে আছে। এদিকে আমার ভক্তের বাধ্য দয়াল হরি আমার কি করেছে, ছোট্ট একটা বালকের বেশ ধারণ করে চাল ডাল তরি তরকারি মাথায় করে দিয়ে এসে অশ্বিনী গোসাইয়ের বাড়িতে উপস্থিত হয়েছে। মা মালঞ্চ দেবীকে ডাক দিয়ে বলছে, মা তাড়াতাড়ি ধামাটা ধরো, আমি আর সহ্য করতে পারছি না, এত বড় বোঝা আমি আর বইতে পারছি না, তাড়াতাড়ি ধামাটা ধরো। মা মালঞ্চ দেবী বাইরে এসে দেখতে পায় একটা ছোট্ট বালক চাল ডাল পরিপূর্ণ এক ধামা নিয়ে সামনে দাঁড়িয়ে আছে। মা মালঞ্চ দেবী বলছে, এ ধামা তুমি কোথায় পেয়েছো? এ ধামা তুমি কোথায় পেয়েছো বলো? বলছে, বাবাই তো জোর করে আমার মাথায় চাপিয়ে দিয়ে পাঠিয়ে দিল। তুমি বাবাকে আল্লাহ দিও, এমন করে যেন আমার মাথায় আর বোঝা চাপিয়ে না দেয়। এমন করে যেন আমার মাথায় আর কোনোদিন বোঝা চাপিয়ে না দেয়। আমি এতটুকু মানুষ, এত বড় বোঝা বইতে পারি, তবু আমাকে আনতে হলো। আমার মাথায় জোর করে বাবা চাপিয়ে দিল। মা মালঞ্চ দেবী বলছে, আচ্ছা বাবা আসলে আমি বারণ করে দেবো যেন আর তোমার মাথায় এমন করে বোঝা চাপিয়ে না দেয়। বাবা তুমি থাকো কোথায়? কি নাম তোমার? বলছে, আমার নাম গোপাল, এই ভবের বাজারে আমি মোট বয়ে খাই, যে আমাকে মোট দেয় তার বাড়িতে আমি মোট বয়ে দিয়ে আসি। জানো মা, বাবাকে না আমি খুব ভালোবাসি। বাবা যখন হরি বলে কাঁদে আমার তখন কি মনে হয় জানো মা, আমি নিজে হাতে বাবার ওই দুই চোখের জল আমি
মামলচ্চ দেবী একটু অন্যমনস্ক হয়েছে, ওই বালক অদৃশ্য হয়ে গেছে। মামলচ্চ দেবী ভাবছে কেই বালক, একবার তাকালে আর চোখ ফেরানো যায় না, কেই অপরূপ বালক। এদিকে অশ্বিনী গোসাই যখন জ্ঞান ফিরেছে, ধীরে ধীরে দুই চোখের জলে ভাসতে ভাসতে ঘরের দিকে ফিরছে। ঘরে এসে দেখতে পায় সামনে পরিপূর্ণ এক খাওয়া চাউল ডাক্তার তরকারি। অশ্বিনী গোসাই মা মালঞ্চকে বলছে, মালঞ্চ, এই চাল তুমি কোথায় পেয়েছো? মালঞ্চ, তুমি কি কোনো খারাপ কাজ করেছো? এই চাল ডাল তুমি কোথায় পেয়েছো? বলছে, কি বলছো তুমি? তুমি না একটা বাচ্চা ছেলের মাথায় এই চাল ডাল তরকারি চাপিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছো। ছেলেটি পারে না তবু নাকি তার মাথায় তুমি জোর করে চাপিয়ে দিয়েছো। ওইটুকু বাচ্চার মাথায় এত বড় বোঝা কেউ চাপিয়ে দেয়? তোমার কি এতটুকু কাপড় দেখেই? অশ্বিনী গোসাই দুই চোখের জল ছেড়ে দিয়ে বলছে, মালঞ্চ, আমি আজকে কোথাও ভিক্ষা পাইনি, কোথাও কোনো ভিক্ষা পাইনি। আমি শুধু দয়াল হরিকে ডাক দিয়ে বলেছিলাম, ও দয়াল, ও দয়াল, তুমি বন্ধু হরি আমার বাড়িতে হরি ভক্তরা এসেছে, তুমি তাদের শিকার ব্যবস্থা করে দাও। আমার মনে হয় কি জানো মালঞ্চ, আমার দয়াল হরি গুরু চাঁদ বড় বালক বেঁচেছে, ওই চাল ডাল তরকারি সব দিয়ে গেছে। অশ্বিনী গোসাই সেবার জন্য 50 টাকা দিয়ে পরমার্থ দান করেছে, মায়ের আশা যেন পূরণ হয়। আজ আমি কারো মাথায় কোনো বোঝা চাপিয়ে দিইনি। আমার দয়াল হরিচাঁদ গুরুচাঁদ নিজে বালক বেশে এসে চাল ডাল তরকারি তোমাকে সব দিয়ে গেছে। আমি সারা জীবন তাকে প্রাণ ভরে রেখেছি, কিন্তু কোনোদিন আমাকে এমনি করে সাড়া দেয়নি। আর তুমি কিনা হাতের কাছে পেয়েও সেই মানুষকে তুমি ছেড়ে দিলে। আমি তো তার দেখা পাইনি, কিন্তু কোথায় সেই অপরূপ বালক দাঁড়িয়েছিল বলো? মালঞ্চ বলছে, এই তো এখানে দাঁড়িয়েছিল। অশ্বিনী গোসাই বলছে, মালঞ্চ, আর বসে আছো কেন? এসো, আজ আমরা দুজন মিলে ধুলাই করে দিয়ে হরি গুরু চাঁদের চরণ ধুলে সবাই এসে ওই ধুলাই গড়াগড়ি যাচ্ছে। তাই ভারত কবি অশ্বিনী গোসাই বলছে, হরি ভক্ত বাড়ি ভিক্ষা করতে যায়, মনে হরি যত দুঃখ তাও হরি ভক্ত তাহার বাড়ি আসিত যখন, গুরু চাঁদারি হইত তখন। Oh
তবে বাবা সেও আমাকে পরমার্থ দিয়ে আমার হাত ভরিয়ে দিয়েছে। তার আশা যেন ঠাকুর আমার গুরু চন্দ্র করে গুরু শিষ্য একটা ছোট্ট সম্পর্কের কাহিনী বলি। শুধু গুরু করলে হয় না, গুরুর প্রতি নিষ্ঠা ভক্তি থাকার প্রয়োজন। দেলোয়ার শাহ নামে একজন ঠাকুরের ভক্ত ছিল, তার অনেক শিষ্য ছিল। বাড়িতে যখন মহোৎসব হতো, ভক্তরা চাল ডাল লরি ভর্তি করে নিয়ে আসে এবং অনেক ভক্তরা টাকা পয়সা দিত। অন্যান্য ভক্তরা বলতো, ও বাবা, আমরা তোমাকে এত টাকা পয়সা দিই, এত চাল ডাল দিই, আমাদের নাম তো তুমি একবারে করো না, শুধু বলো ওই ভক্ত জুলহাসের মতো কেউ হয় না, সে তোমাকে কি দেয়? গুরুদেব কোনো কথা বললেন না। সকালবেলায় ভক্তদের ডাক দিয়ে বলছে, আমি একটু নৌকা ভ্রমণে বেরোবো, একটা বড় নৌকা করো। বড় একটা নৌকা করা হয়েছে। গুরুদেব উঠেছে, বলছে তোমরা আমার সঙ্গে যেতে পারো, যদি কেউ যেতে চাও আমার সঙ্গে যেতে পারো। ভক্তরাও উঠেছে। আজ গুরু শিষ্য সবাই নৌকায় উঠেছে, নৌকা ছুটে চলেছে, কিন্তু নৌকা কোথায় যাচ্ছে কেউ জানে না। এদিকে ওই ভক্ত জুলহাস বাড়ির থেকে নিচে খেয়া ঘাটে এসে দুই চোখের জলে ভেসে যাচ্ছে। স্ত্রী কাছে এসে বলছে, কি হয়েছে তোমার? অমন করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বলছে, জানো, আমি সারা জীবন শুধু তাকে ভালোবেসে গেছি, কোনোদিন বলতে পারিনি ও বাবা তুমি আমার বাড়িতে এসো। আজ আমার গুরুদেব দয়া করে কৃপা করে আমার বাড়িতে আসছে, জানো। স্ত্রী বলছে, কই কোথায় আসছে? কাউকে তো দেখতে পাচ্ছি। বলছে, জানো, আমি এখান থেকে আমার গুরুর গায়ে গন্ধ পাচ্ছি। কত বড় সম্পর্ক তৈরি করলে, গুরু শিষ্যের মধ্যে কি সম্পর্ক তৈরি করলে দূরের থেকেও গুরুদেবের গায়ের গন্ধ পাওয়া যায়। কিছুক্ষণ পরে সত্যি সত্যি দেখা গেল একটা বড় নৌকা এগিয়ে আসছে। নৌকাটা ঘাটে লেগেছে, গুরুদেব নিচে নেমেছে, ভক্ত জুলহাস চরণ তলে লুটিয়ে পড়েছে। গুরুদেব বলছে, জুলহাস, আমি বেশি সময় তোমার বাড়ি থাকবো না, আমি তোমার বাড়িটা একটু ঘুরে চলে যাব। বাড়ির উপর নিয়ে চলেছে। গুরুদেব বলছে, জুলহাস, এই ঘরটা কার? খুব সুন্দর ঘর তো, এই ঘরটা কার? ভক্ত জুলহাস জোর হাত করে বলছে, ও বাবা, এই বাড়ি তোমার, এই বাড়ি তোমার, এই বাড়ি আমার। এই বাড়ি যদি আমার হয় তাহলে এখানে থাকবে কেন? এই ঘরটা ভেঙে নৌকায় তোলো। গুরুদেবের আদেশ, ওই ঘর ভেঙে নৌকায় তোলা হয়েছে। যখন ঘরটা ভেঙে দিয়েছে, ঘরের মধ্যে ছিল স্ত্রী আর সন্তান, তারা ছুটে বেরিয়ে এসেছে। গুরুদেব বলছে, এই একটা মেয়ে ছেলে দৌড়ে গেল, সাথে একটা বাচ্চা, এরা কারা? জুলহাস বলছে, বাবা, এরাও তোমার, এরাও তোমার। ওই যে মেয়ে ছেলেটা হেঁটে গেল, ও তোমার মেয়ে, আর ওই পিছনে যে বাচ্চাটা গেল, ও তোমার নাতি, ও এরাও আমার। বলছে, হ্যাঁ বাবা, এরাও তোমার। এই এদের নৌকায় তোলো। ওদের নৌকায় তোলা হয়েছে। ওখানে একটা গাভী বাঁধা ছিল। গাভীটা কার? বলছে, বাবা, এখানে তুমি যা কিছু দেখতে পাচ্ছ সব তোমার, আমার বলে এখানে কিছু নেই, সব তোমার।
ভক্তরা উঠেছে, নৌকা ছেড়ে দিয়েছে। ভক্তরা সব উঠে যখন নৌকা ছেড়ে দিয়েছে, ওই ভক্ত জুলহাস মানুষকে যদি গলায় ছুরি চালিয়ে দিয়ে খুন করা হয়, যেমন করে কাঁপাতে থাকে, ওই খেয়া ঘাটে গিয়ে দুই চোখের জলে ভাসছে আর অমন করে গড়াগড়ি যাচ্ছে, ধুলায় গড়াগড়ি যাচ্ছে। ভক্তরা গুরুদেবকে বলছে, বাবা তোমার মতো নিষ্ঠুর এই জগতে কেউ নেই। জেনে দেখো, তুমি জুলহাসের সমস্ত কিছু কেড়ে নিয়েছো বলে আজ ওই ধুলায় গড়াগড়ি যাচ্ছে, চোখের জলে ভাসছে। তুমি ওর সমস্ত কিছু কেড়ে নিয়েছো। তো আমি ওর সমস্ত কিছু কেড়ে নিয়েছি বলে অমন করে চোখের জলে ভাসছে। এই নৌকা ফেরাও। আবার নৌকা ঘাটে লেগেছে, গুরুদেব নিচে নেমেছে। ভক্ত জুলহাসের কাছে গিয়ে হাত দিয়ে বলছে, ও জুলহাস, আমি তোমার সমস্ত কিছু কেড়ে নিয়েছি বলে অমন করে চোখের জলে ভাসছো। ভক্ত জুলহাস দুটো চোখের জল ছেড়ে দিয়ে বলছে, না ও বাবা, তুমি আমার সমস্ত কিছু কেড়ে নিয়েছো বলে আমি কাঁদছি না। আমি কেন কাঁদছি জানো? তুমি না পতিত বড় ভালোবাসো, ভালোবাসো। আমার একটা কুড়ে ঘর ছিল, তার জায়গা তোমার নৌকা হয়েছে। আমার স্ত্রী পুত্র যারা তোমাকে কোনোদিন ডাকেনি, তাদের জায়গাও তোমার নৌকায় হয়েছে। আমার একটা দাবি ছিল, তার জায়গাও তোমার নৌকায় হয়েছে। বাবা, আমি মনে মনে ভাবতাম আমার গুরুদেব একদিন আমাকে হাত ধরে নৌকায় তুলে ওই ভবনে আমি পার করে দেবে। ও বাবা, তোমার নৌকায় কি এইটুকু জায়গা ছিল না? তুমি কি আমার নাম দিয়ে বলতে পারছো না তুইও চলে আয়, তোকে আমি পার করে দিই? তুমি না কাঙাল বড় ভালোবাসো, দুঃখী বড় ভালোবাসো। ও বাবা, সারা পৃথিবী খুঁজলে আমার মতো দুঃখী কাঙাল তুমি কোথাও পাবে না। আমি যে মনে মনে কতবার ভাবি, এই বুঝি আমার পাশে রাত আমি যেন গুরুদেবের নৌকায় উঠেই ভগবান। গুরুদেব বলছে, অজলহাস, তুই কেমন ভাবিস গুরুদেবের নৌকায় চলে আমি একদিন ভবনদী পার হয়ে যাব? আর আমি কি ভাবি জানিস, জুলহাস তোর মতো ভক্তের নৌকায় আমি একদিন বাড়ি দিয়ে এই ভবনদী পার হয়ে যাব। তোর মতো ভক্ত যদি হতে পারতাম জুলহাস, তাহলে আমি গুরুদেব না হয়ে আমি ভক্ত হতাম। তবে আজ আমি তোকে কথা দিয়ে যাচ্ছি জুলহাস, আমি যদি তোর আগে যাই
এত সুন্দর মেলা, সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। আপনারা আশীর্বাদ করবেন এমনি করে যেন আপনাদের হরিভক্তদের আনন্দ দিয়ে বাকি জীবনটা কেটে যায়। হরিবল।